চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। অবশেষে রান্নাঘরের রঙের কাজ কমপ্লিট হয়েছে, তবে গ্যাসটা এখনো ভিতরে ঢুকায়নি। তার কারণ হচ্ছে গিয়ে এই যে নিচের যে আমার পাল্লাগুলো ছিল সেগুলো চেঞ্জ করে স্লাইডিং উইন্ডো করব। লোকগুলো দেখা করতে আসবে, আজ আসবে কাল আসবে করছে, আমিও আর এগুলো ঢুকাইনি। সমস্ত একেবারে সব নিচটা পরিষ্কার করে তারপর গ্যাসটা ঢোকাবো। তাই যাই হোক, সকালবেলা উঠে আগে যে বাসনগুলো বাইরে রাখা ছিল সেগুলো একবার করে ধুয়ে নিয়ে তারপর বাসনের তাকে রাখছিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম সকালের চা। আর কি বলবো তোমাদের, এই যে এতদিন ধরে ওই পুট্টি ঘষতে গিয়ে যতই গ্যাস ঢেকে রেখেছি, ওভেনটার মধ্যে আমার মনে হয় নোংরা ঢুকেছে। আর সে তো মানে ওভেন দিয়ে আর তোমার কিছুতেই মানে তাপ আর বেরোচ্ছেই না। সকালবেলা উঠে সেই রান্না করতে গিয়ে যা তা অবস্থা। নীলাদ্রি আজকে ছুটি নিয়েছিল, এমনি বলল অফিস যেতে ইচ্ছে করছে না। তো আমি ভাবলাম তাহলে যখন ছুটি আছে আর অনেক দিন রান্নাবান্নাও করি না ঠিকঠাক করে, আজকে একটু সময় পেয়েছি, তাহলে আমার আর মায়ের দুজনের ভিডিও করব। সে রান্না করতে গিয়ে ওভেনের তাপ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে ডিম সিদ্ধ বসিয়েছিলাম। তোমাদের বেশ কয়েকজনের রিকোয়েস্ট ছিল ফ্রাইড রাইস আর ডিম কষা খাওয়ার, তো ভাবলাম আজকে ফ্রাইড রাইস ডিম কষা করে নিই। মায়ের জন্য একটুখানি ভেটকি মাছের ঝোল, পাবদা মাছের ঝাল আর একটু চিংড়ি মাছ আছে, সেটাই রান্না করব। অনেক দিন রসিয়ে কষিয়ে ডিম খাই না, তো আজকে এই জন্য ডিম বানাচ্ছিলাম। সেই দেখো না, কখন গরম বসিয়েছি তেল, ডিম দেওয়ার পরেও ডিম আর মানে ভাজাই হচ্ছে না। খুব অসুবিধা হয়েছে আজকে রান্না করতে। তো মানে নীলাদ্রি বলল যে কিছুক্ষণ রান্না করতে থাকো, ও আস্তে আস্তে নোংরাটা বেরিয়ে যাবে। তো দেখলাম আজকে মোটামুটি ঠিক হয়ে গেছে। এই যে ডিমের ঝোল প্রায় হয়ে গেছে। আর আজকে ওই আমাদের বারান্দার স্কার্টিংটা রং করছে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে রং করতে তো এতটা সময় লাগে না। আসলে আমাদের রান্নাঘরটা পুট্টি হলো, তো তার মধ্যে মাঝখানে 3-4 দিন কাজটা বন্ধও ছিল, সেই কারণে একটু সময়টা বেশি লেগেছে। আর বাথরুমটা রং করানোর কথা ছিল না, বাথরুমটা রং করিয়ে নিলাম। তারপর তোমার কি বলে গ্রিল রং করানোর কথা ছিল না, সেগুলো রং করিয়ে নিচ্ছি। এই করতে করতে সময়টা একটু বেশি লাগছে। এই দেখো ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর আজকে ডিমের ঝোলটা অসাধারণ খেতে হয়েছিল। এই ডিমের ঝোল ফ্রাইড রাইস দিয়ে না খেয়ে যদি ভাত দিয়ে খাওয়া যেত না, ভীষণ ভালো লাগতো। আর ফ্রাইড রাইসের রেসিপি আর তোমাদেরকে দেখালাম না, আগে বহুবার দেখিয়েছি। মায়ের ভেটকি মাছের ঝাল রান্না করছিলাম। এই যে আমার ফ্রাইড রাইস আজকে মেখে মুখে রেডি করে দিয়েছি। আর ভাত যেহেতু হয়নি আজকে, আর গরম জলের ওপরে ওটাকে ভাপে বসাবো না, ভাতের ওপরেই ভাপে বসিয়ে দেবো ফ্রাইড রাইসটা। আর মায়ের জন্য চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করছিলাম, সব কিছু একেবারে মেখে দিয়ে করে বসিয়ে দিয়েছিলাম। এটাও খুব ভালো হয়েছিল। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি দেখো। আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। বাস, এবার একদম গ্যাসটাকে সিম করে দিয়েছি। বেশ টমেটো পেঁয়াজগুলো একটুখানি মুখে পড়ে, ভীষণ ভালো লাগে খেতে এরকম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর এদিকে তোমার ফ্রাইড রাইসটাও মোটামুটি হয়ে গেছে। এরপরে ঠান্নাঘর পরিষ্কার করে মায়ের ভিডিও করতে বসেছি। দেখবে কটা বাজে এখন, মায়ের ভিডিও হচ্ছে এখন বাজে মোটামুটি হচ্ছে গিয়ে প্রায় 4টে মতো। আর আজকে যেহেতু মানে বারান্দাগুলো পরিষ্কার হচ্ছে, সেই জন্য একটু সময়টাও লেগেছে বেশি। আর এই হচ্ছে গিয়ে আমার খাবার, ফ্রাইড রাইস, এদিকে হচ্ছে গিয়ে ডিম কষা, চিংড়ি মাছের ভুনা, তারপরে হচ্ছে গিয়ে তোমার পাঁপড়। আর এই হচ্ছে গিয়ে এখন বাজে 4:10। তো ভিডিও করে আমি পড়েছিলাম ঘুমিয়ে, এখন বাজে হচ্ছে 6:20। এই উঠলাম। আর এত খাটনি যাচ্ছে দুদিন ধরে না ঘর দুয়ার পরিষ্কার করতে করতে, যে কি আর বলবো। তো কি বলে জানো, তা এখন বাজে বললাম তো 6:20। আর এদিকে নীলাদ্রি তো আজকে বাড়ি রয়েছে, আবার পাশের ঘরটাকে নিয়ে পড়েছে, এদিক ওদিক করছে জিনিসপত্র। আমি এখন এই খেয়ে দিয়ে উঠেছিলাম, তারা দেখাচ্ছি। দেখো এগুলো কিছু সরাইনি, এগুলো এখন সব সরাবো, সন্ধে দেবো, দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো, আবার কাজ আছে। আর কালকে তোমাদের চিমনি বললাম দেখালাম তো, চিমনি দেখে এসছি। আচ্ছা, ওটা বলছি তোমাদের পরে। চলো এখন কাজগুলো করে নি, সন্ধে দেওয়া আছে।
আর এদিকে নীলাদ্রি আবার ঘর দুয়ার সব এদিক ওদিক করছে, পাশের ঘরটা ঘোরাঘুরি করছে। সমস্ত কমপ্লিট হয়ে গেলে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো কোন দিকে কি রাখা হয়েছে, কি করা হয়েছে। এখন দেখাচ্ছি না, তবে একটু অসুবিধা হচ্ছে। নীলাদ্রি এমন করে চেঞ্জ করেছে। মোহরকে ঘরে একটু পপকর্ন ভেজে দিয়েছি, আর এনার দুপুরবেলা থেকে জ্বর, তাই তো? দুপুরবেলা ঘুমাইনি আমি। দুপুরবেলা থেকে জ্বর তো তোমার? ওষুধ দিয়েছি, জ্বরটা এখন কমেছে। ফালতু ফালতু গানের টিচার কামাই হয়ে গেল। বললাম বলে কি কাশিটা দিয়ে দিলি? হ্যাঁ, কাশি আসছিল। এই যে এখান থেকে সব বেরিয়ে গেছে, মোহরের পড়ার জিনিসপত্র সব। নে খেয়ে নে, তাড়াতাড়ি চুল বেঁধে দেবো। আবার এদিকে দেখো না, এই ঘরে এখান থেকে সোফাটাকে সরিয়ে দিয়েছে। আমি তো দিনের বেলা যা পরিষ্কার পরিচ্ছন্ন করার করে দিয়েছি, আমি বলছি এখন আর আমি করতে পারবো না। এবার নিজেই সমস্ত কিছু পরিষ্কার করছে। সারাদিন তো স্নান করতে পারিনি, বাথরুমেও রং হচ্ছে বলে, তাই বলে এইসব করে তারপর যাব স্নান করতে। আর তারপরে সমস্ত মোটামুটি এদিক ওদিক করেছে, তবে সব কিছু গোছানো কমপ্লিট হয়নি। তো ফ্রেশ ট্রেশ হয়ে আসলো, আমি ওর জন্য একটুখানি চা বসিয়ে দিলাম। আর এদিকে দুধ গরম বসিয়েছি, এরপর মোহরকে নিয়ে একটু অবশেষে আমার তারামা লেগেছে এখানে, যা ফাঁকা ফাঁকা লাগছিল তারামা লেগে গেছে, শান্তি আমার। এইদিকে আমি একটু রাত্রিরের খাবার বার করে রাখলাম। এই যে এখানে ফ্রাইড রাইস, আর এই যে ডিম কষা রয়েছে। এই বাবা, ডাল বার করেছে, ভাগ্যিস তোমাদের দেখালাম। দাঁড়াও, দেখো এইখানে তো আমাদের ফ্রিজ ছিল, আর এখন ফ্রিজটা নীলাদ্রি এইখানে করে দিয়েছে। সে যে আমি কতবার করে তোমাদেরকে কি বলবো, কতবার করে যে আমি এটাকে মানে খুলে দিচ্ছি, সে একমাত্র আমিই জানি। যা তা, এই যে ডিম কষা বার করে দিয়েছি। সব থেকে অসুবিধা হচ্ছে আমি 50 বার আসছি আর এসে এইটা খালি খুলছি। ফ্রিজ তো দিকে চলে গেছে, কি সমস্যা হচ্ছে জানো না। তো চলো চাটা বসাই, আর তোমাদেরকে আমার পুজোর যে কটা জিনিস কিনেছি দেখিয়ে দিই, কারণ শাড়িগুলো সব পাঠিয়ে দেবো তোমার পারপিকু করতে, আর দেখাতে পারবো না, তাই একেবারে দেখিয়ে দেবো সব যেইটুখানি কিনেছি। তো আমার বললাম তোমাদের জামা কাপড়গুলো দেখাবো, আর এখানে তোমার একটু চা খেতে বসলাম। আমি জানি না বসে দেখালে সুবিধা হবে না দাঁড়িয়ে দেখালে সুবিধা হবে, আমি বুঝতে পারছি না। কারণ আমার তো এরকম, এগুলো সব এই স্টুডিওর জামা, এগুলো আগে দেখিয়ে দিয়েছি, সব এই বাক্সটার মধ্যে ঢুকানো বলে ওগুলো আগে বার করে রেখে দিয়েছি, আর কয়েকটা দেখিয়ে নি তোমাদের, বুঝলে তো? কেমন করে বসবো চাপা, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমার মনে হচ্ছে না আমি যদি একটু দূর করে এরকম করে দেখাই। আচ্ছা, তোমরা আমার ঘর দুয়ার তো জানোই কি কাজ চলছে। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া। এই কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছিল, দেখিয়ে দিই দাঁড়া। এটা কি আমার বড় কিছুতে নিয়ে দেখালে সুবিধা হতো, বুঝতে পারছি না। মানে স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে নিলে সুবিধা হতো, সেটাই ভাবছি। এই দেখো, এটা একটা ওয়ান পিস টাইপের, মানে এই নিচটা পুরো এইরকম পুরো কাজ করা, টোটাল লিপ বাম আছে, লেগে যাবে। আর হাতটা হচ্ছে গিয়ে এইরকম, এটা একটু কুচকানোই কাপড়, বুঝতে পারছো তো কালার কম্বিনেশনটা কি সুন্দর না? তো এই একটা আমি নিয়েছি, এটা অনলাইন কেনা ফ্লিপকার্ট থেকে। তোমরা বললে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি একটু চা খেতে খেতে কাজ করছি, আর আমাকে আজকে দেখলে বুঝতে পারবে আমার এই মুখখানাই জাস্ট এত বড়, বডি আমার অনেক কমে গেছে। যদিও যারা নিন্দে করতে বসবে তারা আমাকে দেখবে না, তারা আমাকে মোটাই দেখবে, কারণ ওদের কাজটাই আমাকে নিয়ে নিন্দে করা। তারপরে হচ্ছে এটাও অনলাইন থেকে কেনা একটা ট্রাউজার টাইপের, এই যে ট্রাউজার প্যান্ট ব্রাউন কালারের। এই সামনেটা হচ্ছে গিয়ে এইরকম, আমি এটা দাঁড়িয়ে দেখালে তোমাদের সুবিধা হতো। আর পাটা এইরকম, যেরকম হয় আর কি, ট্রাউজার বেল বটস টাইপের এই প্যান্ট। আর এই প্যান্টের সাথে আমার ভীষণ পছন্দের একটা কালার, একদম সিম্পল, এটা ইন করে যেহেতু পরতে হবে, পার্পেল কালারের একটা টপ,
উইথ এইটা, এটা একটা সেট। এগুলো মানে কি বলতো, বহুদিন কাট করে রেখেছিলাম, সেগুলো নেওয়া, মানে এমন ব্যাপার নেই যে তোমার পুজোর জন্য নিয়েছি, ঠিক আছে। ওরে আমার কোমরে একটুখানি এরকম করে দাঁড়িয়েছি, কোমর ধরে গেল আমার। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে আরেকটা জিন্স, এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া। এইটা, এটা কিন্তু ওই তোমার, এগুলোকে কি জিন্স বলে, নামটা আমি ভুলে যাচ্ছি, ব্যাগি। এই যে জিন্স, জিন্স কি দেখাবো, যখন পরবো তখন বুঝতে পারবে। এটা হচ্ছে কি জিন্সটা, ব্যাগি জিন্স। বাকিদের মতো যদি একটা একটা করে পরে দেখাতে পারতাম, কিন্তু আমার একটু মিথ আছে কি জানো, আমি না পুজোর জামা কাপড় পরে দেখতে চাই না। মানে জিন্স গুলো অবশ্যই পরে দেখেছি, গায়ে না দিলে বুঝবো কি করে। আর এইটার সাথে হচ্ছে গিয়ে এই একটা ক্রপ টপ, এটা, এগুলো সব কিন্তু আমার অনলাইন কেনা। এই দেখো, সেখানে সুতোর কাজ করা এই ক্রপ টপ, নিচটা এরকম করা, আর এই নিচটা এরকম ভি করা, বুঝলে তো, এখান থেকে এতটা উঠানো, নিচটা এরকম ভি করা। এগুলো পরার আগে একবার করে ইস্ত্রি মারতে হবে। গেল এই কটা। আর এর সাথে আরো একটা টপ, এটা, এই টপটা স্টাইলটা না একটু অন্যরকম, মানে এটা তোমার একটু চুজ জিন্স দিয়ে পরতে হবে। দিয়ে এই টপটা এত বড় না কিন্তু, এই জায়গাটা চুজ করা, আর এই জায়গাটার হাতাটা এতটা নামানো, অফ শোল্ডার, বাট এটা তো আমি ওইভাবে পরতে পারবো না, আমি নর্মালি পরবো। এই এই একদম সিম্পল টপটা, বুঝতে পারছো হয়তো তোমরা, এই জায়গাটা এরকম করা। এই গেল হচ্ছে গিয়ে আমার অনলাইনে কেনা জামা কাপড়। আজকে আমারটাই দেখাচ্ছি, মোহরেরটা তো আগের দিন তোমাদের দেখিয়েই দিয়েছি, তাই দেখালাম না। আর এগুলো তো আগের দিনের ভিডিওটা তোমরা দেখেই নিয়েছো, এবার একটু শাড়িগুলো দেখিয়ে দিই। পুজোর এই এই পোর্শনটা হচ্ছে পুজোর সব থেকে মানে, আচ্ছা এই কুর্তিটা না আমি আমার মেয়ের আন্টি, এটা খুললাম না বুঝলে তো, মেয়ের সকালে যে আন্টি পড়ায় তার জন্য নিয়েছি এই কুর্তিটা, এটা আমি এখন আর খুলছি না, বুঝলে। এই শাড়িটা তো তোমাদের কালকে দেখালাম, এত পছন্দ হয়েছে। আর এই শাড়িটার দাম কত জানো, এই শাড়িটার দাম নিয়েছে 2600 টাকা। পুরো ফুল বডি এইরকম কাজ করা, ফুল বডি। এটা হচ্ছে কি তোমার আঁচলের বডিটা, আমি বুঝি না এত কিছু, কিন্তু আমাকে খুলে দেখিয়েছে ফুল বডিটা এরকম কাজ করা। এটাকে কি শাড়ি বলে আমাকে না প্লিজ একটু জানিও, চান্দেরি জানি না, মানে আমি না শাড়ির নাম বুঝি না। এইটা যেদিন পরবো সেদিন দেখাবো, এটার ব্লাউজ পিস বানাতে দেব। আর এটা হচ্ছে গিয়ে মায়ের, অনেকটা এইটা অনেকটা কোটকি টাইপের না প্রিন্টটা, বাট কোটকি না, শাড়িটা এত নরম। আচ্ছা এইটা, এই শাড়িটার দাম নিয়েছে, দাঁড়াও নীলাদ্রি ভিডিও কল করছে। ও তো যেটা বলছিলাম, এই এই হচ্ছে গিয়ে এই শাড়িটা, এই দেখো ভিতরটা দেখো, পুরো এরকম কাজ করা। মা এটা লাভ সাইন দেওয়া বুঝি, হ্যাঁ লাভ মতো সাইন দেওয়া। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর কালারটা, মানে ব্লু এর মধ্যে এত ভাল লাগছে। আমার হাঁটু না গো, এরপর থেকে তোমাদের জামা কাপড় দেখালে না দাঁড়িয়ে দেখাবো, খুব কষ্ট হচ্ছে এইভাবে। বাবা তাহলে ভাবো যারা লাইভ করে কি করে গো, ওরে সর্বনাশ। আমারও বাকিদের দেখে মাঝে মাঝে ইচ্ছে করে একটুখানি জামা কাপড়ের বিজনেস করতে, তবে আমার জামা কাপড়ের বিজনেস করার ইচ্ছে কিরকম জানো তো, এই শাড়ি চুড়িদার এইসব দিয়ে না, অন্য কিছু, সেটাও জামা কাপড়ের মধ্যে, বাট শাড়ি চুড়িদার না, অন্য একটা জিনিস। আর লাস্ট হচ্ছে কি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই শাড়িটা এটা কি কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে বলো তো, কন্ট্রাস্ট করে,
মানে ব্লু দিয়ে পরবো না, একটু কন্ট্রাস্ট করে কি কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। তো এই হলো আমার পুজোর কেনাকাটি, আর বাদ বাকি তো সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আরো ড্রপ খুঁজলে যে কত জামা কাপড় বেরোবে। তো আমাদের যিনি তোমার ইয়ে করে না, কি বলো না, যে রং করলো, ওই মহিলাটির মেয়ে আছে একটা, ও মোটামুটি 22-24 বছর বয়স, ও একটু আমার মতো হেলদি ফিগার। তো আমি তো পুজোর আগে তো জানো যে আমি জামা কাপড় একটু ফাঁকা করি, মানে আমার ওই জমিয়ে রাখা অভ্যাস নেই। একটা সময় আমিও অন্যের জামা কাপড় পরে বড় হয়েছি, তো যে জামা কাপড়গুলো মানুষে পরতে পারে ওই রকম আমিও কিছু বাতিল করব। তো কালকের মধ্যে করতে হবে, কারণ আর দুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো তখন এই জামা কাপড়গুলো তাহলে দিয়ে দিতে পারবো না, তো পরতে পারবে। বেশ ভালো ভালো কিছু জামা কাপড় আছে ধরো, ওগুলো দিয়ে দেবো, তাহলে ওরা পরতে পারবে। আজকে অনেক জুতো বার করেছিলাম, সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরাটা তো সেট করতে হবে। তো অনেক জুতো, আমার পুরনো জুতো ছিল, সিলেদার্সের জুতো জানো তো ছেড়ে না, বুট ছিল অনেকগুলো। তো আমি বললাম নিয়ে যাও, যদি পায়ে হয় পরবে, রেখে দিয়ে তো কোনো লাভ নেই। আর আমাকে তো এমনিও এবার জুতো কিনতে যেতে হবে, কারণ আমি এখন আর হিল পরতে পারছি না। ওই মেরুন কালারের ওই হিলটা পরি, ওটা আমার ভীষণ পছন্দের, ছাড়তে পারি না, ওই জন্য পরি। আদারওয়াইজ এখন খুব একটা হিল পরতে পারি না। তো পামসু টামসু সব সিলেদার্সে দেখি একটা দিন সময় করে যাব। তো যাই হোক, এই হলো গিয়ে আমার জামা কাপড়, আর টুকটুক করে কিনতে থাকবো, দেখাতে থাকবো, নইলে একদিনে দেখাতে গেলে খুব সমস্যা হয়ে যায়। তো এরপরে তো অনেক কিছু সাজার জিনিস, জুতো পুতো সবই বাকি আছে। চলো দেখতে থাকো। এখন চলবে পুজোর মার্কেটিং ভিডিও, আর আমার আবার শুরু হবে মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেলে আমার আবার পুজোর আগের রূপচর্চা শুরু হবে। আমি সারা বছরের রূপচর্চা পুজোর 1 মাস করে নিই, মানে আমার এই কি বলবো, আমার এই তোমার ওই বেসন ভূষণ যা মাখা সব পুজোর আগে আমি মাখি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কি বলবো, টাটা। ও, আরো দুটো শাড়ি ছিল, সেটা একদম নিচে ঢুকানো, এখন বার করতে পারছি না, ওইটা পরে একদিনকে দেখিয়ে দেবো। আমি মনে হলো তোমরা বলতে পারো যে বললে মায়ের দুটো কিনেছো, দেখালে না তো। ওইটা যেটা একদম কালকের ভিডিওতে প্রথমে দেখালাম না বাইকের মধ্যে, ওই শাড়িগুলোর প্যাকেটটা এটা একদম নিচে ঢোকানো, এখন আর বার করতে পারছি না। চলো টাটা।